ভেরি ডেভেলপিং কান্ট্রি। এই ডেভেলপমেন্টের কারণে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, সো এখানে বিনিয়োগ করলে মুনাফাটা আসবে। বিদেশিরাও তাই তাকিয়ে থাকে আমাদের দেশে। আমাদের দেশে আরও একটা জিনিসের কারণে তাকিয়ে থাকে তারা, আমাদের ম্যান পাওয়ার আছে। ম্যান পাওয়ার খুব কম শ্রমমূল্যে কাজ করে, যার প্রোডাকশন কস্ট বিদেশে অনেক বেশি। এই জন্য তারা আমাদের দেশে বিনিয়োগ করে। সো আমরা সরকারকে বলবো এইসব জায়গায় যদি সরকারের সুনজর আসে তাহলে অবশ্যই আমরা বিনিয়োগকারী পাবো। ধন্যবাদ আপনাকে। আজকে হ্যাঁ, আমি যদিও এগুলো আমাদের যুগ ধরে এগুলো আমরা ক্যারি করছি আমাদের দেশে, তবে আমার মতে আর সময় নষ্ট করার সুযোগ নাই। সরকার তো অনেক সরকারই আমরা দেখলাম, তো যেহেতু শুভ সূচনা হয়েছে, আমার মতে যেমন মানুষের চিকিৎসা হলে মানুষ ডাক্তারের কাছে যায়, তেমনি একজন উদ্যোক্তা, একজন শিল্পপতি বা একজন বিনিয়োগকারী, তারও যেন একটা কনসালটেন্সি একটা জায়গায় থাকে, যেন উনি ওনার প্রবলেমটাকে বলতে পারে এবং সেখান থেকে উনি সমাধান আশা করতে পারে। কারণ এমন ম্যাজিক কারো হাতেই নেই যে ম্যাজিকের মানে সকল সমস্যা মানে নিজে সমাধান করে। কিছু সমস্যা সরকারের কাছ থেকে সমাধানযোগ্য, কিছু সমস্যা ওই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে সুপারিশ আসতে পারে, তারা জানাশোনা যারা সিনিয়র আছে এই বিষয়ে। যেমন ধরেন আপনি আমার 10 বছর আগে আপনি মাছের চাষ শুরু করেছেন, আমি 10 বছর পরে, তো নিশ্চয়ই আপনি আমার থেকে বেশি অভিজ্ঞ হবেন। এবং সেসব ক্ষেত্রে আমি মনে করি প্রতিটা ক্ষেত্রেই কনসালটেন্সি বা একটা সার্ভিস সেন্টার থাকা উচিত, যে তার প্রবলেমগুলো যেন অন্তত ওইখানে গিয়ে বলতে পারে। সেটা আইনগত বিষয় হতে পারে, আর্থিক বিষয় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে এক কথায় আমি অভয়ারণ্য শব্দটা বলছি এই জন্যই যে এই একটা শব্দ দিয়ে আমি সকল বিষয়কে আমি অন্তর্ভুক্ত করছি, যেন সরকার পরিবর্তন হোক না হোক সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই বিষয় এই সেক্টরগুলোতে এইগুলোতে যদিও এটা আমাদের আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমাদের দেশটাকে টিকিয়ে রাখবে, উন্নতির দিকে নিয়ে যাবে, এগুলোতে যেন কোনো সরকার যেন এসে হাত না দেওয়ার অর্থাৎ যেন এখানে ন্যূনতম কোনো বিরূপ প্রভাব বা বিরূপ কোনো হস্তক্ষেপ এখানে যেন না ঘটে, বরং এটাতে তাদেরকে যেন প্রতিনিয়ত তাদেরকে দেখভাল করা হয়। এক কথায় শেষ, যেন তারা বুঝতেই না পারে যে আমরা কোনো হয়রানির শিকার হচ্ছি বা কোনো এনি টাইপ অফ হ্যাসেল, এবং কোনো রকমের যেন তারা যেন মনে হয় যেন তারা একটা মাতৃগর্ভে আছে। যারা উদ্যোক্তা, যারা শিল্প, তাদের এমনি অনেক বিষয় তাদেরকে খেয়াল রাখতে হয়, ইয়ে করতে হয়। তো তারা যেন মনে করে যে আমরা একদম মায়ের কোলে আছি, এরকম একটা সুযোগ সুবিধা পরিবেশে দেওয়া উচিত। এবং এগুলো নিয়ে নতুন নতুন উদ্ভাবনকে আরও আকৃষ্ট করা উচিত সারা দুনিয়াব্যাপী, তবে আমরা আগে যেতে পারবো। ধন্যবাদ আজকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাণবন্ত নজরুল ভাই ছিল, কারণ কথা বলেছি। থ্যাংক ইউ নজরুল ভাইয়ের কারণে আমি অনেক তথ্য জানতে পারি। ধন্যবাদ। স্টপ।